আসসালামু আলাইকুম, আমি রাইসুল ইসলাম রনক। আজকে রিভিউ করতে চলেছি এসএস এর বই পর্ব 1। বই রিভিউ করতেছি দেখে যে শুধু যে ভালো দিকটাই তুলে ধরবো তা না, খারাপ দিক থাকলেও তাও তুলে ধরার চেষ্টা করবো। কারণ পৃথিবীতে এমন কোনো বই নেই যা পারফেক্ট। বাজারে যেরকম গাইড আছে তার পৃষ্ঠার মান যেরকম খারাপ, তার থেকে এসএস এর বইয়ের পৃষ্ঠার মান অনেক গুণে ভালো। তো এসএস এর বইয়ের কভার পৃষ্ঠা খুবই নান্দনিক। এরকম হলে হবে না যে উপর দিয়ে ফিটফাট ভিতরে সতর্কার। তো আসলে বইটা কীরকম তা আমরা দেখার চেষ্টা করব। চলেন শুরু করা যাক। প্রথমে আমি পদার্থবিজ্ঞানের গতি অধ্যায়টা দেখতে চলেছি। এখানে প্রথমে আমরা দেখতে পাচ্ছি যে রচনা সহযোগিতা কে কে ছিল তা লেখা আছে। এখানে সূচিপত্রে দেওয়া আছে কোন কোন অধ্যায়ের কী কী প্রশ্ন, যেমন টপিক ভিত্তিক, তারপর পাঠ্যবের অনুশীলনী, জ্ঞানমূলক ও নামনমূলক প্রশ্নের উত্তর, বোর্ডে আসে বিগত প্রশ্নে সৃজনশীল প্রশ্নসমূহ নিজেকে যাচাই করো। এখন যখন আমি গতি অধ্যায়ে চলে আসলাম, এখানে লেখা আছে বোর্ড কোয়েশ্চেন অ্যানালিসিস। এখানে কোন বোর্ডে কতবার প্রশ্ন এসেছে তা লেখা আছে। এখান থেকে আমরা বুঝতে পারবো যে গতি অধ্যায়ের কোন টপিকটা আমাদের জন্য অত্যন্ত ইম্পর্টেন্ট, যা আমরা স্কিপ করতে পারবো না এবং স্কিপ করলে অনেক নাম্বার কম পেতে পারি। এবং এখান থেকে আমরা কোন টপিকটা বেশি গুরুত্বপূর্ণ, কোনটা কম গুরুত্বপূর্ণ তা দেখতে পারবো। তো এখন এখানে লেখা আছে টপিক 1 প্রসঙ্গ কাঠামো, তারপর এখানে জ্ঞানমূলক প্রশ্নোত্তর, অনুধাবন এবং সৃজনশীল, তারপর অনেক কিছু দেওয়া আছে। তো বইটাতে মূলত অনেক প্রশ্ন দেওয়া এবং ভিজুয়ালাইজেশন করা আছে, যে চিত্র দেখে আমরা অনেক কিছু শিখতে পারবো। এবং টাইপ ভিত্তিক প্রশ্ন উত্তর দেওয়া আছে যে কোন টপিক আমাদের লাগবে, সেখান থেকে আমরা বিভিন্ন প্রশ্ন সমাধান করতে পারবো। তো অনেক কিছু অ্যান্সার সহ অনেক ভালোভাবে বুঝিয়ে দেওয়া আছে, যা অনেক ছাত্র দেখলে বুঝতে পারবে। গতি অধ্যায়ে 42টার মতো সৃজনশীল অ্যান্সার সহ লিখে দেওয়া আছে এবং কীভাবে হলো তাও চিত্রসহ ফুটিয়ে লেখা আছে। তো যখন আমরা টেস্ট পেপারের সলভ করব, অর্থাৎ আমাদের টেস্ট পেপার লাগবে না এই বইটা দিয়ে, কারণ এখানে ৭৭টা বিগত বছরের প্রশ্নের উত্তর দেওয়া আছে এবং প্রশ্ন দেওয়া আছে। তো আমরা যখন অধ্যায় শেষে নিজেকে যাচাই করব, তার প্রশ্ন এখানে দেওয়া আছে। আর এখানে কিউআর কোডও দেওয়া আছে। আমাদের যদি অ্যান্সার দরকার হয় তাহলে কিউআর কোড স্ক্যান করলে আমরা অ্যান্সার পেয়ে যাব। তো এখন ম্যাথ বই রিভিউ করা যাক। তো প্রথমে আমি সেট ফাংশন অধ্যায়টা ধরেছি। এখানে ওই ফিজিক্সের মতনই বোর্ড অ্যানালাইসিস দেওয়া আছে, তারপর প্র্যাকটিস প্রবলেম, বহু নির্বাচনী অনেক প্রশ্ন উত্তর দেওয়া আছে। এখানে ফিজিক্সের মতন অনেক চিত্র দেওয়া আছে, যেখান থেকে আমরা দেখে বুঝতে পারবো। তারপর এখানে অনেক বহু নির্বাচনী, তারপর টাইপ ভিত্তিক প্রশ্ন উত্তর দেওয়া আছে। গাণিতিক সমস্যা এখানে টাইপ 1, টাইপ 3, টাইপ 4, টাইপ 6 এরকম অনেক প্রশ্ন দেওয়া আছে, যা আমার অনেক ভালো লেগেছে। এখানে অনেক সৃজনশীল প্রশ্নের উত্তর দেওয়া আছে, যেমন তারপর লেখচিত্র, বোর্ডে আসা বিগত বছরের প্রশ্নসমূহ অনেক সৃজনশীল এবং টেস্ট পেপারের মতো যা আমাদের কাজ দিবে, যেমন অনেকগুলো সৃজনশীল যার অ্যান্সার কোন পেজে আছে তা লেখা আছে। এবং অধ্যায় শেষে আমরা কতটুকু অর্জন করলাম বা কীরকম জ্ঞান অর্জন করলাম, এরকম নিজেকে যাচাই করার জন্য অনেক প্রশ্ন দেওয়া আছে। এখন আছে যাক বায়োলজি বই। তো বায়োলজি নামটা শুনলে আমাদের কেমন জানি লাগে, বায়োলজি মানেই মুখস্থ, কিন্তু এসএস তা করেনি। এসএস আমাদেরকে এমনভাবে উপস্থাপনা করেছে যেখানে মনে রাখার কৌশল, তারপর অনেক কিছু চিত্র যা আমরা দেখলে খুবই ভালোভাবে মনে রাখতে পারবো। তারপর এখানে অনেকগুলো সৃজনশীল দেওয়া, তারপর কোন অধ্যায় শেষে আমরা কতটুকু অর্জন করলাম তার নিজেকে যাচাই করা অংশে আমরা পরীক্ষা দেওয়ার মাধ্যমে আমরা প্রাপ্ত ফলাফল দেখতে পারবো এবং অ্যান্সারগুলো মিলিয়ে নিতে পারবো। আর এখানে অনেক মনে রাখার কৌশল দেওয়া আছে, তারপর বিভিন্ন চিত্র দেওয়া আছে। এখন সারসংক্ষেপে যা বলতে পারি তা হলো এসএস কীভাবে এত ভালো বইটা বানিয়েছে, যার বিশেষত্ব হলো টাইপ ওয়াইজ কোশ্চেন, বোর্ড অ্যানালাইসিস, মনে রাখার অনেক টিপস, চিত্র সহ পড়া, ভিজুয়ালাইজেশন, নিজেকে যাচাই করো, প্রশ্ন, বোর্ডের প্রশ্ন, বইয়ের গুণগত মান আসলে অনেক এবং ইউনিক স্টাইলে প্রেজেন্টেশন করছে। আর আরেকটা কথা, আমার মনে হয় যে এমসিকিউ এর উত্তরগুলো নিচে না দিয়ে ডান পাশে রাখলে অনেক ভালো হতো, কারণ যখন আমরা আমাদের পড়া হয়েছে কিনা তা যাচাই করার জন্য ডান পাশে অ্যান্সারগুলোকে আমরা পৃষ্ঠায় দিয়ে ঢাকে রেখে আমরা নিজেকে যাচাই করতে পারবো। তো নিচে না দিয়ে ডান পাশে রাখলে অনেক ভালো হতো। আমার কাছে এসএস এর বইটা আসলে অনেক ভালো লেগেছে, বিশেষ করে কভারটা আসলে অনেক সুন্দর। তো আমি লাস্টে এসএস এর বুককে 10-এর ভিতর 9.7 দিতে পারি।
ভিডিওটা এত দূর দেখা পর্যন্ত আপনাদেরকে অশেষ ধন্যবাদ। আর ভিডিওতে যদি কোনো কথা আপনাদের খারাপ লেগে থাকে তাহলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। If we tried it, we can make it. But don't we ever just take some chances and stop your thinking and start your living. Get your shoes on, we're going dancing.